হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখাতে চলেছি আমের হালুয়া। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ আম রাখা আছে, আর পাশে কিন্তু কেটে কেটে রাখা হচ্ছে। এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমগুলোকে কিন্তু ভালো করে এইভাবে, মানে আমের যে মাড়িগুলো থাকে সেগুলো কিন্তু খুবই 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 ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমরা সুজি ব্যবহার করে নিয়েছি, আর তোমরা সুজির পরিমাণটা মানে হালকার ওপরে একটু বেশি রাখবে, ঠিক আছে? তো দেখো এই সুজিগুলোকে কিন্তু একবারে লাল লাল করে, মানে খুবই লাল না, তাহলে পুড়ে যাবে, হালকা লাল লাল করে কিন্তু ভেজে নেবে। তো দেখো এখানে কিন্তু লাল লাল করে একটু তোমরা দেখতেই পাচ্ছ যে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর যে আম তোমরা মানে মেখে রেখেছিলে সেই আমের সেই মাড়িটা কিন্তু কড়াইয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর তো সেগুলো তোমরা সবটা নিয়ে নিলে, আর নিয়ে একটা বাটির মধ্যে রাখার পর ঠিক কিন্তু এরকম কড়াইয়ে জল দিয়ে নাড়াতে হবে। বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াতে হবে, যতক্ষণ না খুব ভালো করে ফুটে উঠেছে আর বাবলস দেখা দিচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে। এরপর দেখতে পাচ্ছ একটা টিফিন বক্স, তাতে ঘি মাখিয়ে নিতে হবে। এরপর আম যখন ফুটে উঠবে দেখতে পাচ্ছ বাবলস উঠে গেছে, আর বাবলস ওঠার সাথে সাথে কিন্তু মানে একটু উঠবে, ধরো 2-3 মিনিট বাবলস উঠলো, তারপরে কিন্তু সেই সুজিটা কিন্তু দিয়ে দিতে হবে। আর দিয়ে কিন্তু থামলে চলবে না, খুব ভালো মতন কিন্তু নাড়াতে হবে, খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর দেখবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ হয়। আর দেখো কতটা ফুটছে। এরপর তোমরা তোমাদের স্বাদ মতন চিনি দিয়ে দিবে। আম যদি বেশি মিষ্টি হয় তাহলে খুব বেশি চিনি দিবে না, পরিমাণ মতন মিষ্টি দিবে। আর এরপর দেখো এখানে কিন্তু কাজু আর কিশমিশ দিয়ে দিলো, তোমরা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো। তো আমরা কাজু কিশমিশ এখানে দিয়ে দিয়েছি। আর দেখো কতটা জমাট হয়ে গেছে, আর খুব ভালো করে যখন নাড়তে নাড়তে দেখবে একটা জমাট ভাব নিয়ে নিবে, তখন নামিয়ে দিবে। আর দেখলে ঘি মাখানো হয়ে গেছিলো এই টিফিন বক্সে, ওই ঘিটা ভালো করে মাখিয়ে নেওয়া হলো। মাখিয়ে নেওয়ার পর যে জমাট বাঁধা যেই মানে আমের আর সুজির যে মিশ্রণটা, সেটা কিন্তু এখানে ঢেলে দেওয়া হচ্ছে। আর ঢেলে দিয়ে কিন্তু খুব ভালোভাবে মানে সবগুলো চারপাশগুলোকে কিন্তু খুব ভালোভাবে সেট করে দিতে হবে। আর যখন পুরো ভরা হয়ে যাবে, আর তখন কিন্তু ঠিক তোমরা এইভাবে একটু থাবা মেরে নেবে, তাহলে কি বলো তো, জিনিসটা নিচে থেকে খুব ভালোভাবে বসে যায়, সমানও হয়ে যাবে। তো দেখো, আর গরম গরম একদমই না, একে মিনিমাম 1 ঘন্টা কিন্তু তোমরা রেখে দেবে শুকোনোর জন্য। তোমরা কিন্তু গরম একদম ফ্রিজে দেবে না, বা তোমরা শুকোনোর জন্য রেখে দেবে। চাইলে তোমরা একটা দিন রাখতেই পারো, কিন্তু তারপরেও বলবো তোমরা যদি তাড়াতাড়ির মধ্যে থাকো তাহলে 1 ঘন্টা কিংবা আধ ঘন্টা তোমরা রেখে দিতেই পারো। দেখবে তার মধ্যে খুব সুন্দরভাবে জমে যাবে, আর খেতেও দারুণ লাগে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে একটা দারুণ লাগবে। দেখবে একটা আমের খুব সুন্দর গন্ধ বেরোবে। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমের হালুয়া। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, আর দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। আর দেখো এখানে কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে। তো দেখো কি সুন্দর হয়ে গেছে, কিন্তু খুব ভালো মতন হয়ে গেছে। এবার তোমরা উপর করে নেবে, মানে সোজা দিয়ে আর একটা প্লেট দিয়ে তোমরা সোজা করে নেবে। তো দেখো উপরটা কিন্তু ঠিক যেমন করে সাজিয়েছিলাম ঠিক তেমনই। এবার তোমাদেরকে কেটে দেখানো হচ্ছে। তো ভেতরটা কিন্তু খুবই নরম আর সফট হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা ট্রাস্ট করে দেখো, তোমরা বাড়িতে একবার বানিয়ে খেও, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো, তো চলো আজকের মতন টাটা, বাই বাই। আর পিসগুলো কিন্তু যখন তখন যে কেউ আসলে দিতে পারবে, ধরতেই পারবে না তুমি এটা বাড়িতে বানিয়েছো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।